কামে থেকে আয়া বললা কে? যে বিল্ডিং এ কাম করবার হয়েছিলাম ওই বিল্ডিং এ আগুন ধরছে। আগুন ধরে ব্যাগ লেবাররা পুইরা মরে গেছে, ঠিকাদার ও মরছে। তুমি বাঁচলা কে বাকরে? আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম, আর আয়া দিয়ে আগুন ধরে ব্যাগ কে পুইরা মরে গেছে গা। জায়গা ভিড়ির জন্য তাও জীবন বাঁচলো, তারপরে কি হলো? শুনলাম যারা যারা মরছে না তা করে সরকারে 1 কোটি করে টাকা দিব। তো কত গেছি বিড়ি খাস না বিড়ি খাস না, আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি 1 কোটি টাকার মালিক হয়ে হলাম না। কি রে তুই বলে আমারও বিয়ে করবি? হ্যাঁ করমু। এই পর্যন্ত 5টা বিয়া করছি, একটা বাচ্চা দিতে পারে না। আরে বলো, তোর গ্যাসের বোতলে গ্যাস না থাকলে তোর বারবার চুলা পাল্টায় লাভ আছে? মা বাইক চালাইতে আর ভাল লাগে না, বাবারে বলে আমার একটা প্রাইভেট কার কিনে দিতে বলো না। আচ্ছা বলবো, তার আগে বল আমাদের বাগানে কি কি গাছ আছে? 2টা আম গাছ আছে, 2টা জাম গাছ আছে, একটা লিচু গাছ আছে, একটা কদম গাছ আছে। সর্বনাশ, টাকার গাছ তো নাই, তাইলে কেমনে গাড়ি কিনে দিতে বলবো? জানো তুমি এতটাই সুন্দর, তোমাকে দেখে অনন্তকাল নিদ্রাবিহীন থাকা যায়। তোমার সাথে আমি সম্পর্ক রাখতে পারবো না, ব্রেকআপ। ব্রেকআপ? এগুলো কি বলো তুমি? কোন অপরাধের শাস্তি দিচ্ছ তুমি আমায়? তোমাকে বিয়ে করলে বাচ্চা কালো হবে, তাই ব্রেকআপ। হ্যালো কুরিয়ার দাদা, তুমি কিন্তু এখন ভুলেও আমার বাড়ির সামনে পার্সেল দিতে এসো না। তুমি ঠিক 1 ঘন্টা পরে আমার বাড়ির সামনে আসো। আরে আমার বর বাড়ির সামনে ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে তো ডান্ডাতে ঠান্ডা করবেই, সাথে তোমাকেও করবে। হ্যাঁ, তুমি কিন্তু ভুলেও আমার বাড়ির সামনে এসো না। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও আমি মরে গেলে তুমি কি করবা? কেন, আমিও তোমার বোনের সাথে থাকবো। এই শোনো, আমি তোমার একটা প্রশ্ন করবো, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তোমার 500 টাকা পুরস্কার দেবো। ঠিক আছে, জিজ্ঞাসা করো। এই পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীর নাম কি বলো? থাক, 500 টাকার জন্য আমি আর সংসারে আগুন লাগাতে চাই না, তোমার মা পিছনেই আছে। হ্যালো, এই তোর বউ পোষার মুরুদ নাই, তুই বিয়ে করছিলি কেন? আরে বাবা কি হয়েছে সেটা তো বলবা। বাল হইছে, 3 মাস ধরে বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছে। ওরে আমার সোনা বউ, রাগ করে না, সামনের মাসেই নিয়ে আসবো। শীত চলে গেলে নিয়ে কি বাল ফেলাবি? গাদা কোথাকার। ম্যাডাম, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন, কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী? হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী। আমিও আপনার নামে রেপ কেস দেব। ও মা, কেন? আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে। কি রে তোর বউ বলে আবারও গেছে গা? হ্যাঁ গেছে গা, আমার কপাল খারাপ, বউ থাকে না। তোর কপাল খারাপ না, তোর মেশিন খারাপ। হ্যাপি নিউ ইয়ার অরুণ ভাই, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য। হ্যাপি নিউ ইয়ার ভাবি, আপনার জন্য নতুন বছরের অনেক অনেক শুভকামনা রইলো। বছরের শুরুতেই মন খারাপ করে বসে আছেন, কি চিন্তা করতেছেন? নতুন বছর, নতুন টেনশন, নতুন ঝামেলা, নতুন অশান্তি, কিন্তু বউটা কেন পুরাতন? হ্যাপি নিউ ইয়ার জান, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইলো। এভাবে হবে না জান, তার জন্য তোমাকে প্রমিস করতে হবে। হ্যাপি নিউ ইয়ারের জন্য প্রমিস করতে হবে? মানে কি কি প্রমিস করতে হবে? প্রমিস করো নতুন বছরে আমাকে হ্যাপি থাকতে দিবা, ঝগড়া করবা না। এটা কোনো কথা বললা? ঝগড়া না করলে আমি হ্যাপি থাকবো কি করে? বছরের শুরুটাই আমার খারাপ যাবে। এই তোরা না বলছে আমার সামনে আসবি না, আসছিস কেন? বছরের শুরুতেই তো আসবো, তোমারে উইশ করতে আসছি বাবু। তুই আমার কোনো কথা শোনো? যাদের কথা শুনিস তাদের যে হ্যাপি নিউ ইয়ার জানা। তুমি ছাড়া কেউ করতে পারবে না আমারে কাবু। হ্যাপি নিউ ইয়ার বাবু। হ্যালো, তোমার বাবা কি পঞ্চায়েতের সদস্য? হ্যাঁ গো, তুমি নেতার মেয়ের সঙ্গে কথা বলছো। তাড়াতাড়ি টিভিটা অন করে দেখ, তোর বাপ চাল চুরি করতে গিয়ে ধরা পড়েছে। এই শুনছিস, এনে মিষ্টি খা, মিষ্টি খা। কিসের জন্য? আজ আমি বাবা হয়ে গেছি। ও তাই? ছেলে না মেয়ে হয়েছে? মেয়ে হয়েছে। আজ আমি খুব খুশি, 2 বছর পর ঘর যাচ্ছি। কি? হ্যাঁ। আচ্ছা আম্মা, আমার জন্ম হয়েছিল কবে সেটা কি আপনার মনে আছে? তোর নানা মারা গেছে, তার 1 মাস পরে তোর জন্ম হয়েছিল। ও আচ্ছা, তা আজ পর্যন্ত আপনি কি কোনোদিন আমার জন্মদিন পালন করছেন? অবশ্যই জন্মদিন পালন করতাম, কিন্তু বাবা তুই তো রাতে হইছিলি। হ্যালো, এই তোর বউ পোষার মুরুদ নাই, তুই বিয়ে করছিলি কেন? আরে বাবা কি হয়েছে সেটা তো বলবা। বাল হইছে, 3 মাস ধরে বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছে। ওরে আমার সোনা বউ, রাগ করে না, সামনের মাসেই নিয়ে আসবো। শীত চলে গেলে নিয়ে কি বাল ফেলাবি? গাদা কোথাকার।